আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2020-2021 সেশনে আসা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি ফিজিক্সের একটা প্রশ্ন। তো প্রশ্নের স্টেটমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। ওই মুহূর্তে ত্বরণের মান কত? একদম সিম্পল প্রশ্ন। বাট প্রশ্নটা যতটুকু সিম্পল মনে হয় আসলে কিন্তু ততটা সিম্পল না। এখানে প্রবলেমটা ছিল এটাই যে বেশিরভাগ স্টুডেন্টই যেটা করেছে আমার দেখা মতে আর কি, এইখানে যে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেয়া আছে তারা সেটাকেই ত্বরণ ধরে নিয়ে, মানে এটাও তো একটা ত্বরণ, তারা এটাকেই আনসার হিসেবে দাগিয়ে দিয়ে আসছে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে প্রশ্নটা আমি যার কাছ থেকে কালেক্ট করেছি সেও এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার দাগিয়ে দিয়ে আসছে। বাট আনফরচুনেটলি আনসারটা আসলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার না। প্রথম কথা হচ্ছে ত্বরণ এবং বেগের মধ্যে রিলেশনটা কিরকম। ত্বরণ থাকা মানে কি বেগ বৃদ্ধি পাবে? ত্বরণের সংজ্ঞা তো আমরা জানি, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে ত্বরণ থাকা মানেই কি বেগ বৃদ্ধি পাবে কিনা? কথা হচ্ছে ত্বরণ থাকলে বেগ তখনই বৃদ্ধি পাবে যখন ত্বরণটা বেগের দিকে থাকবে। বেগের দিকে যদি ত্বরণ না থাকে সেক্ষেত্রে ওই ত্বরণটা আসলে কোনো কাজের না। যেমন ধর আমি যদি বলি যে ত্বরণটা বেগের সাথে লম্বভাবে আছে, ঠিক আছে, এই হচ্ছে বেগ এবং এই হচ্ছে ত্বরণ, দেখতে পাচ্ছ। তাহলে বলাই যায় যে এই ত্বরণটা বেগের দিকে উপাংশ হচ্ছে জিরো, ত্বরণের বেগের দিকে উপাংশ হচ্ছে জিরো। তাহলে এই ত্বরণের কিন্তু বেগের মানের পরিবর্তনে কোনো ভূমিকা নেই। হ্যাঁ, বিপরীত দিকে থাকলে তো অবশ্যই মান কমাই দেবে, সেটাকে তো আমরা মন্দন বলবো। ঠিক আছে, ওইটার এফেক্ট আছে আলাদা। আর ত্বরণ যদি বেগের সাথে লম্বভাবে থাকে সেক্ষেত্রে ওই ত্বরণের আসলে বেগের মানের পরিবর্তনে কোনো ভূমিকা নেই। ওকে, এই কথাটা কেন বললাম, একটু পরেই বুঝতে পারবা। যাই হোক, এখানে বলা আছে যে একটি মুহূর্তে বৃত্তাকার পথে এর দ্রুতি 6 মিটার পার সেকেন্ড এবং এটি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। কে বৃদ্ধি পাচ্ছে? এই বেগটা। তাহলে বুঝে গেছো নিশ্চয়ই যে যে বেগটা বৃদ্ধি পায়, ওই যে যে দ্রুতিটা, যে দ্রুতি বৃদ্ধি পায় ত্বরণের জন্য, ওই ত্বরণটা অবশ্যই বেগের দিক বরাবর কাজ করছে। তাহলে ওই পার্টিকুলার মুহূর্তের কথা বললাম, মনে করে এই জায়গাটা হচ্ছে সেই পার্টিকুলার মুহূর্ত। তো এই জায়গায় আমি যদি ধরে নিই বস্তুটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ ঘুরছে বৃত্তাকার পথে, তাহলে এই যে লাল রঙের যে পয়েন্টটা, ওই মুহূর্তটা, ওই মুহূর্তে বস্তুর বেগের ডিরেকশন বা দ্রুতির ডিরেকশন হচ্ছে এই যে এই বরাবর, স্পর্শক বরাবর বেগ থাকে বৃত্তাকার পথে। তো এই বেগটা কতটুকু? এই বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড এবং প্রশ্নে বলা আছে এই মুহূর্তে বেগটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই দিকের যে ত্বরণটা এটা অবশ্যই 6 মিটার পার সেকেন্ডের দিকেই থাকবে, না হলে তো তার বেগ 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে বাড়বে না, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এটাই কি একমাত্র ত্বরণ? না। আমরা যেহেতু বৃত্তাকার গতি পড়েছি, বৃত্তাকার গতির কনসেপ্টে শুরুতেই এটা বলা ছিল, কৌণিক গতির ক্ষেত্রে এটা বলা ছিল যে একটা বস্তু যখন বৃত্তাকারে ঘুরতে থাকে তখন কেন্দ্র বরাবর তার একটা ত্বরণ থাকে। সেই ত্বরণটাকে আমরা কি নাম দিয়েছিলাম? সেই ত্বরণটার নাম ছিল কেন্দ্রমুখী ত্বরণ, which is v স্কোয়ার্ড ডিভাইডেড বাই r। এখন এই কেন্দ্রমুখী ত্বরণ কিন্তু বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন করবে না, কারণ এই যে এই কথাটা একটু আগে আমরা এখানে বলছিলাম না যে যে ত্বরণ লম্বভাবে থাকে বেগের সাথে সেই ত্বরণের আসলে বেগের মানের পরিবর্তনে কোনো ভূমিকা নেই। বাট এটা আছে, ত্বরণের ভূমিকা যে শুধুমাত্র বেগের মান পরিবর্তন করা, ব্যাপারটা মোটেও এরকম না, ত্বরণের আরো অনেক কাজ আছে। ঠিক আছে, তাহলে এই যে ত্বরণটা, কেন্দ্রমুখী ত্বরণটা, সেটার মান আমরা বের করি, দেখি কি হয়। বেগের মান তো দেওয়া আছে, এই যে দ্রুতি 6 মিটার পার সেকেন্ড, এই যে এটা কিন্তু ওই এই লাল রঙের পয়েন্টটার ক্ষেত্রেই কথাগুলো। তো ভি হচ্ছে 6 স্কোয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ হচ্ছে 12। এই যে বৃত্তাকার পথের ব্যাসার্ধ প্রশ্নে 12 মিটার বলা আছে, সেটা লিখে রাখলাম। তাহলে 6 স্কোয়ার হচ্ছে 36 ডিভাইড বাই 12, 3। তাহলে আমরা কেন্দ্রমুখী ত্বরণ পেলাম 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর বস্তুর দ্রুতির দিকে ত্বরণ পেলাম 4 মিটার পার সেকেন্ড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখন আমাদেরকে প্রশ্নে যে ত্বরণের মান বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে আসলে ওই বস্তুটার লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণটা কি হবে? যেহেতু কেন্দ্রমুখী ত্বরণ এবং বস্তুর বেগের দিকের ত্বরণ পরস্পর লম্বভাবে আছে, এটা তো আমরা জানি যে কেন্দ্রমুখী যে ত্বরণটা তার সাথে বেগের ডিরেকশন লম্ব থাকে, কারণ বেগ তো থাকে স্পর্শক বরাবর আর কেন্দ্রমুখী ত্বরণ তো ব্যাসার্ধ বরাবর, তাহলে এই দুইটা জিনিস তো পরস্পর লম্ব। সেখান থেকে এ সমান রুট ওভার এ সি স্কোয়ার প্লাস, এই ত্বরণটাকে কি বলবো? এই ত্বরণটাকে মনে করো আমি বললাম যে রৈখিক গতির ত্বরণ।
এ এল, প্লাস এ জাস্ট বললাম আর এ এল স্কোয়ার। তাহলে জাস্ট মানগুলো বসিয়ে দাও। কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে 3, আর রৈখিক ত্বরণ যেটা সেটা হচ্ছে আমাদের 4। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এই যেটা কিন্তু 4 ছিল, সমান কত আসে? √9 প্লাস 16 সমান আসবে √25। তো এটা হয়ে যাবে 5। তাহলে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ দ্য আনসার। এই হচ্ছে আনসারটা আমাদের। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে সবাই ভালো থাকো, আশা করি সলিউশনটা বুঝতে পারছো। পরবর্তীতে এরকম কোনো কনফিউজিং যদি প্রবলেম থাকে সেটার সলিউশনও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ।